হ্যালো ফ্রেন্ডস, আজকে আমাদের আলোচ্য টপিক সিম্পল প্রেজেন্ট টেন্সের পজিটিভ এবং নেগেটিভ সেন্টেন্সের ট্রান্সলেশন। পজিটিভ সেন্টেন্স মানে হ্যাঁবাচক, নেগেটিভ সেন্টেন্স মানে নাবাচক। হ্যাঁ মানে কি, যে বক্তব্যটা আমি তোমাদের সামনে উপস্থাপন করব সেটা সবসময় হ্যাঁ মানে অ্যাফার্মেটিভ, মানে হ্যাঁ দিয়ে বলবে। যেমন আমি খাই, তুমি ঘুরতে যাও, এগুলো হচ্ছে হ্যাঁবাচক। নেগেটিভ সেন্টেন্স মানে নাবাচক। নাবাচক মানে কি, যেগুলো সবসময় না 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 নেগেটিভ ভাব থাকবে। আমি খাই না, আমি পড়ি না, আমি ঘুমাই না, এইগুলো হচ্ছে নাবাচক। আমরা যদি স্ট্রাকচার নিয়ে আলোচনা করি, পজিটিভ সেন্টেন্সের স্ট্রাকচার, তাহলে বলবো যেহেতু আমাদের মেন টপিকটা সিম্পল প্রেজেন্ট টেন্স, সিম্পল প্রেজেন্ট টেন্সের স্ট্রাকচার সাবজেক্ট V1 অবজেক্ট, এবং সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, ভার্বের সাথে এস বাই এস যোগ হয়, এটা হচ্ছে ম্যান্ডেটরি। সেই একই মানে সিম্পল প্রেজেন্ট টেন্সের ওপর অধীনে আলোচনা হচ্ছে পজিটিভ সেন্টেন্স। তাহলে এখানে পজিটিভ সেন্টেন্সের যেমন স্ট্রাকচার মানে সাবজেক্ট V1 অবজেক্ট, মানে সিম্পল প্রেজেন্ট টেন্সের স্ট্রাকচারটাই পজিটিভ সেন্টেন্সের স্ট্রাকচারের রেপ্লিকেশন। আর যদি আমরা বলি নেগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার, তাহলে প্রথমে সাবজেক্ট বসবে, তারপরে সাবজেক্ট অনুযায়ী অক্সিলারি ভার্ব বসবে। এবার অক্সিলারি ভার্ব এখানে দুভাবে বসতে পারে, একটা ডু ভার্ব অক্সিলারি ভার্ব বসতে পারে বা একটা বি ভার্ব অক্সিলারি ভার্ব বসতে পারে। এবং তারপরে নট মানে নেগেশন নট বসবে, এবং নেক্সট তারপরে মেন ভার্ব বসবে, এবং শেষে অবজেক্ট বসবে। এটা নেগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার। তো তোমাদের কাছে আমার ছোট্ট রিকোয়েস্ট, তোমরা খাতা পেন নিয়ে রেডি হয়ে যাও। আমি তোমাদেরকে শেখানোর চেষ্টা করব ট্রান্সলেশন পজিটিভ এবং নেগেটিভ সেন্টেন্সের। তোমরা শিখে যাবে এবং প্র্যাকটিস করলে তবে তোমাদের মনে থাকবে। কিছু হোমওয়ার্ক তোমাদেরকে দিয়ে দেবো, তোমরা অবশ্যই করবে, করে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর শেষ পর্যন্ত শোনো আর দেখো। শেষ পর্যন্ত শোনার পর দেখার পর যদি শিখতে পারো, জানতে পারো, কাজে লাগে, অবশ্যই নিজের বন্ধুবান্ধবী, নিজের ভাই বোন, নিজের আত্মীয় পরিজনদের শেয়ার করে দেবে, যাতে করে প্রত্যেকে দেখে শেখার সুযোগ পায়। কারণ এটা একটা ফ্রি কোচিং সেন্টার, এখানে কোনো রকম কোনো পে নিই না তোমাদের কাছ থেকে, সুতরাং চাপের কিছু নেই, সবারই মধ্যে শেয়ার করে দাও। ওকে, তো চলো শুরু করছি, খাতা পেন নিয়ে রেডি হয়ে যাও। সিম্পল প্রেজেন্ট টেন্স পজিটিভ অ্যান্ড নেগেটিভ সেন্টেন্স ট্রান্সলেশন প্র্যাকটিস ফর ক্লাস 1 to 10। তো এখানে ক্লাস 1 থেকে 10 পর্যন্ত প্র্যাকটিসের জন্য আমি নোটিফিকেশান দিয়েছি, কিন্তু অ্যাকচুয়ালি তোমাদের ট্রান্সলেশন আছে ক্লাস 1 থেকে 6 পর্যন্ত বা 8-9 পর্যন্ত ট্রান্সলেশন আছে। আজকে যে ট্রান্সলেশন করবো সেগুলো একদম বেসিক লেভেলের ট্রান্সলেশন, মানে আমি বেসিকটা তোমাদের ঠিক করতে চাইছি। মানে ধরো একটা ঘর তৈরি করছি, ঘরের ভিতগুলো যদি নড়বড়ে হয়, তাহলে কি ঘরের ওপর ঘর থাকবে? মোটেই সম্ভব না। তাই আমি বেসিক লেভেলটা তোমাদের ওই পিলারগুলোকে আমি শক্ত করার চেষ্টা করছি। অবশ্যই তোমরা যারা ক্লাস 1 থেকে 6 পর্যন্ত পড়ো তাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট, এবং তোমরা যারা বিভিন্ন ক্লাসে পড়ো, হায়ার ক্লাসে 8-9-10-এ, তাদেরকেও বলবো তোমরা অবশ্যই দেখবে, তোমাদেরও একটা কালচার হয়ে যাবে, তোমরাও বুঝতে পারবে এবং একটা কনফিডেন্স চলে আসবে। তো শুরু করছি। স্ট্রাকচার তোমাদেরকে দেখালাম। ফার্স্ট ট্রান্সলেশন শুরু করছি। আমি ভাত খাই। আমিটা কি বলো তো? আমিটা সাবজেক্ট, ভাতটা হচ্ছে অবজেক্ট, খাইটা ভার্ব। এখানে দেখো, এখানে কি এটা কি পজিটিভ সেন্টেন্স না নেগেটিভ সেন্টেন্স? তোমরা এক্ষুনি বলবে দাদা এটা পজিটিভ সেন্টেন্স। কেন? কারণ এর মধ্যে না নেই, তাহলে পজিটিভ সেন্টেন্স। আর ইংলিশ সেন্টেন্স তৈরি করার প্রথম নিয়ম সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এটা হচ্ছে মেন স্ট্রাকচার। তাহলে আমি মানে কি আই বসবে, খাই মানে কি আই ইট, ভাত মানে কি রাইস, আই ইট রাইস। স্টপ। কোনো সমস্যা আছে? আই ইট রাইস। নেক্সট নাম্বার 2, দ্বিতীয়টা বলা আছে আমি ভাত খাই না। আমি সাবজেক্ট, ভাত অবজেক্ট, খাইটা ভার্ব, নাটা নেগেশন মানে নট। এবার আমি কি বলেছিলাম? নেগেটিভ সেন্টেন্স স্ট্রাকচার সাবজেক্ট বলেছিলাম, অক্সিলারি ভার্ব বলেছিলাম। অক্সিলারি ভার্ব এখানে বসতে পারে বোথ, ডু ভার্ব বসতে পারে বা কোনো বি ভার্ব বসতে পারে, প্লাস নট বলেছিলাম এনওটি নট, প্লাস মেন ভার্ব এমভি প্লাস অবজেক্ট। এবার ডু ভার্ব কখন বসে? যখন করা হয় না, যখন কাজ করা হয় তখন ডু ভার্ব বসে, আর যখন কোনো কিছু হওয়া বোঝায় তখন কিন্তু বি ভার্ব বসে।
তাহলে আমাকে তোমরা সাধারণ বুদ্ধি দিয়ে বলো, এখানে আমি ভাত খাই না, এখানে কি কোনো কাজ করা হচ্ছে না হওয়া বোঝাচ্ছে? এখানে অফকোর্স এখানে কাজ করা বোঝাচ্ছে। কাজ করা মানে খাওয়াটা কি? খাওয়াটা তো একটা কাজ করা, তাই না? তাহলে কাজ করা মানে কি? ডু ভার্ব বসবে, অক্সিলারি ভার্ব। তাহলে আমি সাবজেক্ট আই বসে গেল, ঠিক তো? এবার মেন ভার্ব কি? ইট। এবারে আয়ের পর সবসময় কিন্তু ডু বসে, আয়ের পর সবসময় ডু বসে। তাহলে আই ডু, তারপরে নেগেটিভ হিসেবে নট বসবে, আই ডু নট ইট রাইস। আমি ভাত খাই না। দেখো আমি কি তোমাদের বোঝাতে পারলাম ঠিক করে? আমি ভাত খাই না মানে কি? আই ডু নট ইট রাইস, আমি ভাত খাই না। আইটা সাবজেক্ট হয়ে গেল, আইটা সাবজেক্ট, ডুটা এখানে ডু ভার্ব মানে অক্সিলারি ভার্বের কাজ করছে, নটটা নেগেশন, ইটটা মেন ভার্ব, আর রাইস অবজেক্ট। তাহলে আই ডু নট ইট রাইস। নেক্সট নাম্বার 3, শিশু দুধ পান করে। শিশুটা সাবজেক্ট, দুধটা অবজেক্ট, আর পান করেটা মেন ভার্ব। তাহলে শিশু মানে কি? শিশু মানে চাইল্ড। এখানে শিশুটি বলা নেই, তাহলে তুমি কি দা চাইল্ড বসাবে না চাইল্ড? আমি বলবো দা চাইল্ডই বসিয়ে দাও। শিশু মানে এখানে তুমি দা চাইল্ড বসাতে পারো, কোনো সমস্যা নেই। দ্য চাইল্ড, সেই চাইল্ড চাইল্ড দুধ পান করে মানে কি? ড্রিঙ্ক মানে পান করা, ডিআরএন কে ড্রিঙ্ক। তাহলে এখানে একটা শিশু তো, তার ড্রিঙ্কস বসবে। সেই বলেছিলাম না গঠনটা, সিম্পল প্রেজেন্ট টেন্সের গঠন, সাবজেক্ট বলেছিলাম, মেন ভার্ব বলেছিলাম, প্লাস অবজেক্ট বলেছিলাম, এবং সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে মেন ভার্বের সাথে এস বা ইএস যোগ হয়, তাই না? তাহলে এখানে সাবজেক্ট কটা? এখানে সাবজেক্ট একটা, তা চাইল্ড একটা, তাই ড্রিঙ্কস বসে গেল। ড্রিঙ্কস মিল্ক, MILK, স্টপ। তাহলে শিশুটি দুধ পান করে, দ্য চাইল্ড ড্রিঙ্কস মিল্ক। এইটা পজিটিভ সেন্টেন্স। নাম্বার 4, শিশু দুধ পান করে না। এইটা কি সেন্টেন্স? এটা নেগেটিভ সেন্টেন্স। কেন? কারণ না আছে তাই নেগেটিভ সেন্টেন্স। শিশু মানে কি? এটা সাবজেক্ট, দুধটা কি? অবজেক্ট, পান করে, পান করেটা ভার্ব, নাটা নেগেশন। তাহলে শিশুর জন্য কি বসলো? শিশুর জন্য দ্য চাইল্ড বসছিল, দ্য চাইল্ড। এবার আমাকে বলো, দুধ পান করাটা এটা কি কাজ করা বোঝাচ্ছে না হওয়া বোঝাচ্ছে? অফকোর্স কাজ করা। দুধ পান করছি মানে এটা কাজ করছি, দুধটা গলা দিয়ে পেটে যাচ্ছে, কাজ হচ্ছে শরীরে, তাহলে কাজ করা বোঝাচ্ছে। তাহলে দ্য চাইল্ড, পান করা ইংরাজিকে ড্রিঙ্ক, DRINK ড্রিঙ্ক। এবার প্রথমটা মানে দ্বিতীয়টার ক্ষেত্রে হয়েছিল ডু, কেন? সাবজেক্ট ছিল আই, আই পর সবসময় ডু বসে। এবার এখানে দেখো ড্রিঙ্কসের সাথে এস যোগ হয়েছিল, আগের বারে তো এস যোগ করেছিলাম। তাহলে ড্রিঙ্কস মানে কি? ড্রিঙ্কস মানে ডাচযুক্ত, ডাচযুক্ত ড্রিঙ্ক, ডাচযুক্ত ড্রিঙ্ক মানে কি? ড্রিঙ্কস। তাহলে এখানে নেগেটিভ সেন্টেন্স তো, এই এসটা উঠে যাবে, এই ড্রিঙ্কসের এসটা উঠে যাবে। তাহলে তখন বসবে দ্য চাইল্ড ডাজ নট, দ্য চাইল্ড ডাজ নট ড্রিঙ্ক, DRINK ড্রিঙ্ক মিল্ক, MILK, স্টপ। তাহলে কি উত্তরটা হলো? শিশু দুধ পান করে না, দ্য চাইল্ড ডাজ নট ড্রিঙ্ক মিল্ক। এবার তোমরা বলবে দাদা ডাজটা আমি বুঝতে পারলাম না, তুমি আবার একটু ফের রিপিট করো। আমি অবশ্যই রিপিট করব। আগের বারে কি হয়েছিল আমি ফের ক্লিয়ার করে দিচ্ছি। হ্যাঁ, আগের বারে লিখেছিলাম দ্য চাইল্ড ড্রিঙ্কস, DRINKS ড্রিঙ্কস মিল্ক। এই এসটা কেন বসলো? এই যে ড্রিঙ্কের সাথে যে আমি এসটা যোগ করেছি, এটা কেন বসলো? দ্য চাইল্ডটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই আমি এটা এস যোগ করেছি। তাহলে ড্রিঙ্কস মানে কি? ড্রিঙ্কসটা কি ভার্ব? ড্রিঙ্কসটা হচ্ছে ডু ভার্ব, ডু মানে কি? করা বোঝাচ্ছে। তাহলে ডু মানে কি? ডু লিখছি আমি। ড্রিঙ্কস মানে আমি কি লিখতে পারি? ড্রিঙ্কস মানে আমি লিখতে পারি ডাচযুক্ত ড্রিঙ্ক লিখতে পারি। এবার তোমরা বলবে দাদা ডাজ কোথা থেকে চলে এলো? ডাজটা মানে কি? ডাজ মানে হচ্ছে ডু যুক্ত ইএস, ডু যুক্ত ইএস। তাহলে ডুটা কেন বসলো? ডুটা কাজ করা বোঝাচ্ছে, তাই এখানে ডুটা অক্সিলারি ভার্বের কাজ করছে। আবার তাহলে ইএসটা কেন যোগ হচ্ছে? ইএসটা দ্য চাইল্ড তার থার্ড পার্সন ছিল, তার ড্রিঙ্কসের সাথে এস যোগ হয়েছিল। এবার নেগেটিভ সেন্টেন্স যখন করছি তখন ড্রিঙ্কসের এসটা উঠে যাচ্ছে, উঠে যে ডুয়ের সঙ্গে যোগ হচ্ছে। ডুয়ের সঙ্গে তো আর এস যোগ হয় না, ডুয়ের সঙ্গে ইএস যোগ হয়, তাই বসে আছে ডাজ। বোঝাতে পারলাম না? তাই তখন তাহলে আনসারটা কি হলো? তখন আনসারটা হলো দ্য চাইল্ড, CHILD, দ্য চাইল্ড ডাজ নট ড্রিঙ্ক, DRINK ড্রিঙ্ক মিল্ক, MILK। দেখো বুঝতে পারলে না? নেক্সট নাম্বার 5, গরু ঘাস খায়। গরু মানে কি? গরুটা গরুটা এখানে সাবজেক্ট, ঘাসটা অবজেক্ট, খাইটা ভার্ব। তাহলে গরু লিখছি কাউ, খাওয়ার ইংরাজি কি? ইট। এবার গরুটা কটা? গরুটা একটা, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে ইটের সঙ্গে এস যোগ হলো ইটস। ঘাস কি? গ্রাস।
GRASS। তাহলে গরু ঘাস খায়, এটা ভালো করে বোঝো। তাহলে ইটসটা কেন, ইটের সঙ্গে এসটা কেন যোগ হলো, এটা হচ্ছে মেন ব্যাপার, কিন্তু এটা অনেকে বুঝতে পারে না। দেখো গরুটা এটা তো সিম্পল প্রেজেন্ট টেন্সের উপর হচ্ছে। সিম্পল প্রেজেন্ট টেন্সের নিয়মটা তোমাদেরকে বলেছিলাম, সাবজেক্ট বসে, মেন ভার্ব বসে, প্লাস অবজেক্ট বসে। এবার সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, ভার্বের শেষে এস বা ইএস যোগ হয়। এখানে কাউ কটা, কাউ একটা আছে, তাই খাওয়াটা হচ্ছে মেন ভার্ব, মেন ভার্বের সঙ্গে এস যোগ হলো ইটস, কাউ ইটস গ্রাস। এখানে কোনো অসুবিধা নেই তো। আর ইটসটা এখানে করা বোঝাচ্ছে না, হওয়া বোঝাচ্ছে। এখানে খাওয়া মানে করা বোঝাচ্ছে, তাই ডু ভার্ব বসবে। যদি নেগেটিভ ডু ভার্ব বসবে, যেহেতু এটা পজিটিভ সেন্টেন্স তাই এখানে ডু ডাজের কোনো সমস্যা থাকবে না। কিন্তু যদি নেগেটিভ করি তখন কিন্তু আসবে। দেখো নেগেটিভ সেন্টেন্সটা দেখাচ্ছি আমি তোমাদেরকে। নাম্বার 6, গরু ঘাস খায় না। গরু সাবজেক্ট, ঘাসটা অবজেক্ট, খাইটা মেন ভার্ব, আর নাটা হচ্ছে নেগেশন। তাহলে গরুর জন্য কাউ বসে গেল, খাওয়ার জন্য ইট বসছে। এবার ইটসটা, এটা কি সেন্টেন্স আগে বলো, এটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স, এইটা নেগেটিভ সেন্টেন্স। তাহলে এই ইটটার সঙ্গে এস যোগ হবে, নেগেটিভ সেন্টেন্সে ইটার সঙ্গে এস যোগ হবে? হ্যাঁ, এখানে হবে না। তোমরা বলো হবে না কেন? নেগেটিভ সেন্টেন্সে নট কখনো একা বসে না, নট সবসময় অক্সিলারি ভার্বকে সঙ্গে নিয়ে বসে। তাহলে এখানে অক্সিলারি ভার্ব কে বসবে? এখানে অক্সিলারি ভার্ব ডু বসবে না কোনো বিভার বসবে? এখানে ডু বসবে। কেন? কারণ খাওয়া বোঝাচ্ছে। তাহলে কাউয়ের পর আমি ডাজ লিখতে পারি না? পারি না, অবশ্যই লিখতে পারি। কেন? কারণ ইটসটা ওখানে ছিল, মানে পজিটিভ সেন্টেন্সে ইট ছিল। ইটস মানে কি? ডাজ যুক্ত ইয়েস, ডাজ যুক্ত ইট মানে হচ্ছে ইটস, তাই তো? তাহলে তাই এখানে বসলো কাউ ডাজ নট ইট গ্রাস, GRASS। স্টপ। বুঝতে পারছো তো? আমি কি ঠিক বোঝাতে পারছি তোমাদেরকে? কাউ ডাজ নট ইট গ্রাস, গরু ঘাস খায় না। নেক্সট নাম্বার 7, একই দিয়ে আছে দেখো, গরু ও ছাগল ঘাস খায়। এটা খুব ভালো, এটা জিনিসটা খুব ভালো, এটা খুব ভালো বুঝতে পারবে। দেখো গরু ও ছাগল এটা সাবজেক্ট, খাইটা মেন ভার্ব, ঘাসটা অবজেক্ট। তাহলে গরু ও ছাগল মানে কি? কাউ অ্যান্ড গোট, কাউ অ্যান্ড গোট মানে গরু আর ছাগল, GOAT গোট। খাওয়া ইংরেজি ইট বসবে, ঘাসের ইংরেজি গ্রাস বসবে। এখানে দেখো ইটের সঙ্গে ইটস বসবে না, কেন বলো তো? এখানে সাবজেক্ট দুটো আছে, প্লুরাল। একটা সাবজেক্ট একটা সাবজেক্ট, দুটো সাবজেক্ট মানে কি সিঙ্গুলার নয়, প্লুরাল। তাহলে প্লুরাল মানে কি? ভার্ব প্লুরাল হবে। ভার্বের সঙ্গে এস যোগ মানে হচ্ছে সিঙ্গুলার, আর নাউনের সঙ্গে এস যোগ মানে হচ্ছে প্লুরাল। এই ডিফারেন্সটা তোমাকে বুঝতে হবে। তাহলে কাউ অ্যান্ড গোট দুটো সাবজেক্ট আছে, তাই এখানে ইট বসবে। তাহলে কাউ অ্যান্ড গোট ইট গ্রাস। ওকে, এবার এটা যদি নেগেটিভ করি তাহলে কি হয় বলো তো? নেগেটিভ সেন্টেন্সটা পরে আছে, আমি এখন এখানে দেখিয়ে দিচ্ছি নেগেটিভ সেন্টেন্সটা কি হবে উত্তরটা। এখানে দেখো কাউ অ্যান্ড গোট যেমন আছে তেমন, যেহেতু এটা পজিটিভ সেন্টেন্স ছিল তাহলে নেগেটিভ সেন্টেন্সটা আমি এখানে দেখিয়ে দিচ্ছি। কাউ অ্যান্ড গোট, GOAT গোট। এবার ইটটা ইটি বসবে, কেন আছে বলো তো? দুটো আছে তাই ইটি বসবে। যেহেতু প্লুরাল এখানে, তাই প্লুরাল ভার্ব বসবে। এবার এটা তো করা বোঝাচ্ছে, তাহলে এখানে কি বসবে? ডু বসবে না ডাজ বসবে? এখানে ডু বসবে। কেন বলো তো? কেন? দুটো আছে, তাহলে ডুটা এখানে অক্সিলারি ভার্ব হিসেবে বসছে, তারপর নটটা বসছে, ডু নট। আর ডু এর সঙ্গে যদি এস যোগ হয় না, প্লুরাল সিঙ্গুলার হবে, কারণ ভার্বের সঙ্গে এস যোগ মানেই হচ্ছে সিঙ্গুলার। তাহলে কাউ অ্যান্ড গোট ডু নট ইট গ্রাস। এখানেই নেগেটিভ সেন্টেন্সটা আমি তোমাদের দেখিয়ে দিলাম। দেখো আমি কি বোঝাতে পারলাম না পারলাম? আমি তোমাদেরকে হোমওয়ার্ক দিচ্ছি, তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে, তাহলে তোমরা শিখে যাবে। যদি কোনো অসুবিধা হয় কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, বা ডাইরেক্ট আমার ফোন নাম্বার দিচ্ছি, তোমাদেরকে ফোন করতে পারো। ফোন করে বলতে পারো যে কোথায় সমস্যা হচ্ছে, সেই সমস্যার উপর আমি আরেকটা ভিডিও করে দেবো, যাতে করে তোমরা সকলেই বুঝতে পারো। ওকে, আর মনে করো অবশ্যই শেয়ার করবে, নিজের বন্ধু বান্ধবী, নিজের ভাই বোন, নিজের আত্মীয় পরিচয়ের মধ্যে শেয়ার করবে। 9টা হোমওয়ার্ক, কুকুর মাংস খায়। নেক্সট 10এরটা হোমওয়ার্ক, কুকুর মাংস খায় না। সব কটাই হোমওয়ার্ক দিচ্ছি তোমাদেরকে। 11 বিড়াল দুধ ভালোবাসে, সব হোমওয়ার্ক। বিড়াল দুধ ভালোবাসে না, এটাও হোমওয়ার্ক। বাবা রাতে রুটি খাই, এটাও হোমওয়ার্ক। বাবা রাতে রুটি খাই না। আমরা রাতে ঘুমাই, আমরা রাতে ঘুমাই না। ছেলেটা বিকেলে ফুটবল খেলে, ছেলেটা বিকেলে ফুটবল খেলে না। মা বাবা সন্ধ্যায় টিভি দেখেন। লাস্ট, মা বাবা সন্ধ্যায় টিভি দেখেন না। এটাই কিন্তু, এগুলোই তোমাদের হোমওয়ার্ক।